নিউজ এক্সপ্রেস কোচবিহার নিবেদন করছেন কোচবিহার মিশন হসপিটাল। আপদে বিপদে আমরা আপনার পরিবারের সাথে। NH31 চকচকা কোচবিহার। নমস্কার, ডিজিটাল বাংলা নিউজ এক্সপ্রেস কোচবিহারে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অমিত। শুরুতেই হেডলাইন্স। বাংলা মোদের গর্ব অনুষ্ঠানের সূচনা হলো কোচবিহার এবিএন শীল কলেজ প্রাঙ্গণে। কোচবিহার জেলা কমিটির বর্ধিত সভায় সামিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। সংগঠনের প্রতিষ্ঠা দিবসে কোচবিহারে বিশেষ কর্মসূচি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের। কোচবিহার শীতলকুচিতে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করল বিএসএফ এর 157 নম্বর ব্যাটালিয়ন। কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা হাইরোড চৌপতি এলাকায় এলেন তৃণমূল রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ। এবার আসছি বিস্তারিত খবরে। বাংলা মোদের গর্ব অনুষ্ঠানের সূচনা হলো কোচবিহার এবিএন শীল কলেজ প্রাঙ্গণে। শুক্রবার সন্ধ্যায় ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য অতিথিরা। এদিন এই বিষয়ে কোচবিহার জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অঙ্গিরা দত্ত জানান, এই অনুষ্ঠান চলবে 3 দিন পর্যন্ত। এই অনুষ্ঠানে কোচবিহারের ভাওয়াইয়া, চণ্ডী নৃত্য, গারো নৃত্য ইত্যাদি পাশাপাশি নাচ ও গানের মাধ্যমে কোচবিহারের সংস্কৃতি তুলে ধরা হবে। বাংলা মোদের গর্ব অনুষ্ঠিত হচ্ছে এবিএন শীল কলেজ প্রাঙ্গণে। আজ থেকে তা শুরু, 3 দিন চলবে। এই অনুষ্ঠানে আমাদের জেলার কোচবিহার জেলার বিভিন্ন লোকাঙ্গিক যেমন ভাওয়াইয়া, ভান্ডি নৃত্য, চণ্ডী নৃত্য, গারো, এইসব নৃত্য তো আমরা দেখতেই পাবো। তাছাড়া আমাদের কোচবিহার জেলার যারা কালচারাল টিমস আছে, যারা নাচ করেন, গান করেন, তাদের উপস্থাপনাও আমরা এই মঞ্চে দেখতে পাবো। এবং এর থেকেও আমাদের একটি প্রদর্শনী আছে, এটি সরকারের সমস্ত জনমুখী প্রকল্প যেগুলো আছে তার সম্বন্ধে ইনফরমেশন ও তথ্য দেবে এই প্রদর্শনী। আমি সকল কোচবিহারবাসীর কাছে এই আশা রাখি যে তারা এই এবিএন শীল কলেজ প্রাঙ্গণে আসবেন এবং 3 দিন আমাদের সাথে থাকবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোচবিহার জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সভা হলো কোচবিহার উৎসব অডিটোরিয়ামে। এদিন এই সাংগঠনিক সভার প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক। এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন সহ অন্যান্য অতিথিরা। এ প্রসঙ্গে এদিন সংগঠনের কোচবিহার জেলা সভাপতি উত্তম কুমার রায় জানান, এদিনের এই সাংগঠনিক সভায় উপস্থিত রাজ্য নেতৃত্বরা সংগঠনের আগামী দিনের কর্মসূচি নিয়ে কী করণীয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি আগামীতে যে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয় এদিন। উপদেষ্টা আছেন শ্রী অমরেন্দ্র চন্দ্র দেব, শ্রী সুকুমার মুখার্জি, সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। আমাদের আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কোচবিহার জেলার উদ্যোগে আমাদের জেলার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সভায় আমাদের রাজ্যের স্টেট কনভেনার শ্রদ্ধেয় প্রতাপ নায়েক তিনি এসেছেন, সঙ্গে আমাদের স্টিয়ারিং কমিটির সদস্য রণবীর দা এসেছেন এবং আমাদের শিক্ষা শাখার রাজ্য সভাপতি রঞ্জিত দত্ত এবং প্রোগ্রেসিভ ইউনিয়নের সাধারণ সম্পাদক অনির্বাণ ওঝা তিনিও এসেছেন। এই নিয়ে আজকে আমাদের ঐতিহাসিক যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হচ্ছে। সারা জেলা থেকে সংগঠনে কত সদস্য উপস্থিত রয়েছেন? সারা জেলা থেকে আমাদের মোটামুটি 2500-র মতো সহযোদ্ধা বন্ধু আমাদের এই সভায় এসেছে। এই যে আজকের এই সভা থেকে কী সিদ্ধান্ত গ্রহণ হলো, অথবা যে রাজ্য নেতৃত্ব এসেছে তারা কি বার্তা দিল?
এই সভা থেকে আমাদের আগামী দিনে আমাদের সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আগামীতে আমাদের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে একটা প্রস্তুতি সভা আমাদের রাজ্য কনভেনার করবেন বা করছেন। তারপরেই আমরা ডেট তারিখটা আমরা সবটাই জানবো, সবার শেষে মোটামুটি জানবো। এইটুকুই। বিজ্ঞান মনস্কতা ও যুক্তিবাদ শীর্ষক আলোচনা, হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা, কুসংস্কারের বিরুদ্ধে কিভাবে আন্দোলন গড়ে তোলা যায় তার দিক নির্দেশ করা সহ কুসংস্কার বিরোধী বিজ্ঞান প্রদর্শনীর মধ্য দিয়ে শুক্রবার কোচবিহার বিটি অ্যান্ড ইভিনিং কলেজে সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। 1986 সালের 29শে নভেম্বর এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ তার পথ চলা শুরু করে। 39টি বছর পার করে 40তম বর্ষে পদার্পণ করলো এই সংগঠন। দীর্ঘ সময় ধরে মানুষের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসার, যুক্তিবাদী মনন গড়ে তোলার কাজ নিরলসভাবে করে যাচ্ছে এই সংগঠন বলে এদিন জানান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কোচবিহার জেলা সম্পাদক অসীম সাহা। আজকে 29শে নভেম্বর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিষ্ঠা দিবস, যে দিনটিতে আমরা সকালে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু করি। তারপরে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি এই মহাবিদ্যালয়ের বিএড সেকশনে ছাত্রছাত্রীদের সঙ্গে এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বিজ্ঞান মনস্কতা এবং যুক্তিবাদ এই বিষয়ে আলোচনা, এই বিষয়ে হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা এবং কুসংস্কারের বিরুদ্ধে কীভাবে আমাদের সমাজে আন্দোলন তৈরি করা যায় তা নিয়ে এই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের মতামত রেখেছেন। এবং এখানে এক্ষুনি আমাদের প্রদর্শিত হবে কুসংস্কার বিরোধী বিজ্ঞান প্রদর্শনী। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমাদের রাজ্যে জনবিজ্ঞান আন্দোলনের একটি বৃহত্তর সংগঠন তথা আমাদের দেশের একটি বৃহত্তর সংগঠন, যে সংগঠন 1986 সালের 29শে নভেম্বর যাত্রা শুরু করেছিল। এখন আমরা 39টি বছর পার হয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের এই সংগঠনের মুখ্য কাজ মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা প্রসার, যুক্তিবাদী মনন গড়ে তোলা। এইটা করতে গিয়ে আমরা কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, বিজ্ঞান মনস্কতার কাজ এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে কাজ, নানা বিষয়ে আমাদের বিদ্যালয় থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এই কাজ চলছে। শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করলো 157 নম্বর বিএসএফ ব্যাটালিয়ন। এদিন প্রথমে অতিথিদের নৃত্যের মাধ্যমে বরণ করে নেওয়া হয়, তারপর খেলা শুরু হয়। ভলিবল টুর্নামেন্টের খেলায় দুটি দল অংশগ্রহণ করে। শীতলকুচি মহাবিদ্যালয় বনাম নীলাহাটি নিউ পঞ্চানন স্মৃতি। জানা যায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় যুবকদের নিয়ে এই খেলা হয়। এই খেলার মূল কারণ হলো যাতে ভারত বাংলাদেশ সীমান্তে যুবকরা অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত না থাকে, সেই জন্য এই খেলার আয়োজন করা হয়। এছাড়াও বেশিরভাগ ছেলেরা মোবাইলে আসক্ত, মোবাইল ছেড়ে মাঠে নামার আহ্বান জানান 157 নম্বর ব্যাটালিয়নের বিএসএফের জওয়ানরা। এদিন উপস্থিত ছিলেন বিএসএফের হেড অফিস গোপালপুর থেকে ডিআইজি ডক্টর DK যাদব, শীতলকুচি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সঙ্গীতা রায় চক্রবর্তী, শীতলকুচির বিশিষ্ট সমাজসেবী তপন কুমার গুহ সহ অন্যান্যরা। এখন বিপরীত দিকে শীতলকুচি কলেজ আর দ্বিতীয় দিকে নীলাবতী নীলাহাটি। কোচবিহার জেলার মাথাভাঙা 2 নং ব্লকের ঘোষকাডাঙ্গা হাইরোড চৌপতি এলাকায় এলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সায়নী ঘোষ। এদিন সন্ধ্যায় তাকে জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। কোচবিহার জেলা যুব তৃণমূলের সভাপতি কমলেশ অধিকারী এদিন তাকে সম্বর্ধনা দেন। তাকে ঘিরে এদিন সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। জানাচ্ছি আপনাদের সকলকে, সত্যি কুচবিহার যতবার আমি আসি আমার সত্যি মনে হয় যেন নিজের বাড়িতে অনুভব করেন আপনাদের ভালোবাসা, এই সম্মান। এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কমলেশের কাছে, যে কমলেশ পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস তার একটি ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের এই যে ইউনিট কুচবিহারে আমাদের রয়েছে, সকলকে সঙ্গে নিয়ে কাজ করার মানসিকতা কমলেশ বহন করে। তাই এতে আমি সাধুবাদ জানাই। এখানে অনেকে রয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমলে শুরু হয়েছিল, যদি
তৈরি করেছেন সেই রাষ্ট্রচক্র আমরা দিদি ভাইয়ের হাতে তুলে দিচ্ছি। আমরা দিদি ভাইয়ের হাতে তুলে দিচ্ছি। টিউশন থেকে বাড়ি ফেরার পথে মাথাভাঙা শীতলকুচি সড়কের সাটিমারি এলাকায় অটোতে বসে থাকা এক কলেজ পড়ুয়াকে ধাক্কা 4 চাকার গাড়ির। এর ফলে মাথায় আঘাত লাগে এই কলেজ পড়ুয়ার। আহত কলেজ পড়ুয়াকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। আহত এই কলেজ পড়ুয়া মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আহত কলেজ পড়ুয়ার নাম পূজা পাল। তিনি শীতলকুচি ডাকঘর এলাকায় বসবাস করেন। গ্যাসের গাড়িগুলো একসাথে লাগাই দিয়েছে, একটু মাথাটা বাইরে বের করছিল, এইটাই হচ্ছিল। হ্যাঁ, তারপরে আমি ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, পরে আর আমার মানে পূজা ক্লাসটা আমরা হচ্ছে বিয়ে 3rd ইয়ারে উঠছি, 5 সেমিস্টার দিন। ফুড ফর অল লায়ন্স ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানালো রাসমেলায় ঘুরতে আসা সাধারণ মানুষ। এই রাসমেলায় একটি ঐতিহ্যবাহী রাসমেলা, যেখানে প্রতিদিন সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে আসেন। তবে তাদের খাওয়া দাওয়ার উদ্দেশ্যকে মাথায় রেখে মেলার প্রথম দিন থেকেই ফুড ফর অল নামে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করে লায়ন্স ক্লাব, যেটা গত 3 বছর ধরে হয়ে আসছে। তবে অন্যান্য বারের তুলনায় এবার সাধারণ মানুষের কাছে অনেক বেশি সাড়া পেয়েছে এই লায়ন্স ক্লাব। লায়ন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, গত বছর 1 লক্ষ সাধারণ মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। তবে সেখানে দেখা গিয়েছিল 1 লক্ষের মানুষেরও বেশি আহার করেছে এই ফুড ফর অল থেকে, এবং এই বছর এখানে 1,30,000-এরও বেশি মানুষ আহার করেছেন। এ বিষয়ে সাধারণ মানুষেরা জানান, লায়ন্স ক্লাবের এই উদ্যোগ খুবই ভালো উদ্যোগ। এই উদ্যোগকে সাধুবাদ জানান তারা জানান এই উদ্যোগ সাধারণ মানুষের অনেক উপকার করেছে। গত বছর আমরা চেষ্টা করেছিলাম 1 লক্ষ লোককে খাওয়ানোর জন্য, আর 1 লক্ষ লোক ক্রস হয়েছিল। আর এই বছর 1,30,000 লোক ক্রস হয়েছে। প্রায় 1500 কেজি আটা আমাদের ইউজ হয়েছে, এবং এই বছর আমরা খুব ভালো সাড়া পেয়েছি। মানুষজন আমাদের 2 হাত তুলে আশীর্বাদ দিয়েছে, আর আমরা মানুষজনের পাশে ফুড ফর অল প্রজেক্ট নিয়ে দাঁড়াতে পেরেছি। একদম অবশ্যই আমরা এই ফুড ফর অল প্রজেক্টটা আগামী দিনে আরো বড় করে করব, এবং শুধু রাসমেলাও না, আমাদের লায়ন্স ক্লাবের উদ্দেশ্য হচ্ছে এই ফুড ফর অল প্রজেক্টটা বিভিন্ন গ্রামে গঞ্জে যেখানে মানুষ খাবার ঠিক মতন পাচ্ছে না, ওখানেও প্রত্যেক মাসে 2 দিন 3 দিন করে চালানোর এরকম একটা পরিকল্পনা আমরা করতেছি। আজকেই আমাদের এই গাড়িটা চলে যাবে, আজকে গাড়িটা শেষ আছে। কালকে লাস্ট আমরা খিচুড়ি, লাবড়া আর মিষ্টি করব। আজকে রুটি, চানার ডাল আর জিলেবি আছে, আর কালকে লাস্ট খিচুড়ি থাকবে। গত বছরের তুলনায় লোকজন বেশি হয়েছে, খুব ভালো সাড়া পেয়েছি, এবং মানুষ জেনে গেছে যে এই টাইমে এই জায়গায় লায়ন্স ক্লাব এই সেবার কাজ করে। তোরা টাইমের আগে সবাই চলে আসে। আমরা খুব ভালো সাড়া পেয়েছি। প্রশাসন আমাদের সাথে ছিল, কুচবিহারের মানুষ আমাদের সাথে ছিল, বিভিন্ন সংস্থার লোক এখানে আসছিলেন, এবং লায়ন্স ক্লাবের প্রত্যেক সদস্য কুচবিহারবাসীকে ধন্যবাদ জানায়। আগামী দিনে আপনারা আশীর্বাদ করবেন, আমরা এই প্রজেক্টটাকে আরো বড় জায়গায় আরো আগে নিয়ে যাব। খুব ভালো লাগছে, মানে দুর্দান্ত এটা একটা উদ্যোগ। কারণ খাওয়াটা হচ্ছে, আমরা জানি সমাজের প্রথম হচ্ছে খাওয়া, স্বাস্থ্য, বাসস্থান, তার মধ্যে এটা একটা অন্যতম উদ্যোগ। কারণ এই রাসমেলায় বিভিন্ন ধরনের প্রচেষ্টা আছে, তার মধ্যে একদম অন্যতম একটা প্রচেষ্টা এটা। দুপুরবেলা অনেকে অনেক জায়গায়, যেমন আমি নিজেই একটা ছোট স্কুল করি, স্কুল থেকে ফেরার পথে এই যে একটা দুর্দান্ত টিফিন, সেটা হয়তো দোকানেও আমরা পাবো না। আর এটা মারাত্মক স্বাস্থ্যকর খাবার, এখানেই তৈরি হচ্ছে, এখানেই আমরা খাচ্ছি, এখানে কোনো সাইড এফেক্ট বা অস্বাস্থ্যকর কিচ্ছু নেই। তাই আমি লায়ন্স ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদের প্রতিটি মেম্বার যেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা রইল, তারা সুস্থ থাকে, সুন্দর থাকে, ভালো থাকে, এবং আগামী দিনেও যেন এই প্রচেষ্টা চালিয়ে যায়, এই কাম্যই রইল আমার তরফ থেকে। হ্যাঁ, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এইরকম করে আবার দিনে খাওয়াতে পারি। কোথা থেকে আসছেন? একদম না থাকি মেলা ঘুরতে। হ্যাঁ, মেলা ঘুরতে আসছি, এইখানে বলে পাঠার বিতরণ হচ্ছে, তাই এইখানে পাঠার খাইতে আসছি। ভালো হয়েছে, আশীর্বাদ করলাম, ভালো রান্না ভালো হয়েছে, রান্না বান্না ভালো হয়েছে, খুব ভালো। এখনকার মতো এ পর্যন্তই। কোচবিহার জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। প্রতিদিন রাত 11টায় ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।